মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, জীবনে কোনোদিন রিজিকের আপনার অভাবও হবে না, এমনকি রিজিক নিয়ে আপনি আশা করি আর কোনোদিন চিন্তিত হবেন না ইনশাআল্লাহ। সেই মনোনিবেশ নিয়ে আজকের আলোচনাটা শোনেন। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রিজিক। মূল বিষয়বস্তু কি বলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও গোলামেরা শোনো শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, আমি তোমাদের রিজিক দাতা, আমি প্রবল পরাক্রান্ত, আমি ছাড়া তোমাদেরকে আর কেউ রিজিক দিতে পারে না। লক্ষ্মীপুরের মানুষ আয়াতে কারিমা থেকে আমরা প্রথম একটা কথা বুঝতে পারলাম, সেই কথাটি হচ্ছে আমাদেরকে যিনি রিজিক দেন, আমাদেরকে যিনি খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন, রিজিকের মালিক দুনিয়ার কোনো মন্ত্রী না, রিজিকের মালিক জাতিসংঘ না, রিজিকের মালিক আপনার মা না, বাবাও না, বরং রিজিকের মালিক যিনি, তিনি কে? রিজিকের মালিককে বলা হয় রাজ্জাক। আরে রাজ্জাক কি দুনিয়ার মানুষ নাকি আল্লাহ? যদিও আমরা মাঝে মাঝে অনেকের নাম রাখি রাজ্জাক, শুধুমাত্র রাজ্জাক নাম কারো রাখা জায়েজ নাই, কাউকে ওই নামে ডাকাও জায়েজ নাই, কারণ এটা আল্লাহর সিফাতি নাম। যদি আপনি কারো নাম রাজ্জাক রাখতে চান, তাহলে আপনাকে রাখতে হবে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা। সে আল্লাহ বলছেন, ওলাম রিজিক নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা। দত্তপাড়ার মানুষ ভালো করে শুনবেন, রিজিক নিয়ে আপনি কেন টেনশন করবেন? আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাবেন, কতটুকু রিজিক কামাবেন, কয়টা দানা পানি খাবেন, ওই ব্যাপারটা তো আপনি দুনিয়াতে আসার বহু আগেই আল্লাহ ফিক্সড করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ সুম্মা ইউনফাখু ফীহির রূহ। মায়ের পেটে যখন আল্লাহ তাআলা একটা বাচ্চা বানায়, এই বাচ্চাকে প্রথম আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানায়, মাংসপিণ্ড বানায়, এরপরে হাড় গড় দিয়ে ছোট্ট বাচ্চার একটা স্ট্রাকচার তৈরি করে মোট 4 মাসে। 43 দিন পর যখন বাচ্চার স্ট্রাকচার তৈরি হয়ে যায়, তখনও আল্লাহ তাআলা রূহ দেন না, মৃত অবস্থায় ফেলে রাখেন মায়ের পেটে। রূহ দেওয়ার ঠিক খানিকটা পূর্বে মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা মায়ের পেটে এসে প্রত্যেক শিশুর কপালের কাছে বসে ওই শিশুর কপালের মধ্যে 4টা বিষয় লিখে দেয়। এই ফেরেশতা আমি যখন মায়ের পেটে ছিলাম আমার কাছেও আসছিল। আমার চেয়ারম্যান সাহেব যখন মায়ের পেটে ছিলেন তার কপালের কাছেও এসেছিল। আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনার কপালের কাছেও এসেছিল, 4টি বিষয় লিখে দিয়ে গিয়েছে। আমার আল্লাহর হাবিব বলেন, 4টি বিষয়ের প্রথম নাম্বার ফেরেশতা লিখে ফায়ুকতাবু আমালুহু, তার কাজগুলো লিখে দেয়। দুনিয়াতে এই বান্দা যাওয়ার পরে কি কি কাজ করবে, সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, ফেরেশতা সেটা মায়ের পেটের মধ্যে লিখে দেয়। এজন্য দুনিয়াতে আসার পরে ভালো কাজ করতে পারা এটা আল্লাহর রহমত। আপনি ভাববেন না আপনি নিজের ক্ষমতায় করতেছেন, বরং আল্লাহ তাআলা আপনাকে দিয়ে এটা করাচ্ছেন। আমার ভাইরা এটা আরো ভালো করে বুঝবেন। এই যে এখানে মাহফিল, 2-4-5 কিলোমিটার দূর থেকে নিজের পকেটের পয়সা খরচ করে মাহফিলে চলে এসেছে এমন কিছু আল্লাহর গোলাম এই মাহফিলে আছে না নাই? আবার এখন দেখা যাবে ঘর থেকে 2 পা ফেললেই মাহফিলে আসা যায়। ওই আল্লাহর বান্দা এখনো ঘরে বসে টিভি দেখছে, আসতে পারে নাই। তার মানে হচ্ছে মাহফিলে আসাটা আপনি ইচ্ছা করে আসতে পারেন নাই। আপনি যে ভালো কাজের সাথে জড়াবেন এটা মায়ের পেটে ফেরেশতা আপনার কপালে লিখে দিয়েছিল। ওই বান্দার কপালে লেখে নাই, এজন্য কপাল পরে আসতেও পারে নাই। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা 2 নম্বরে লিখে ওয়া আজালুহু, তার মৃত্যু। কি আজব ব্যাপার, তখনও আমরা দুনিয়াতে আসলামই না, জীবনই পেলাম না, মৃত অবস্থাতেই পরবর্তী মৃত্যুর দিন তারিখ আল্লাহ ঠিক করে দিচ্ছে।
ফেরেশতা কপালের মধ্যে লিখে দেয় কবে কখন কোথায় কিভাবে আপনি মারা যাবেন, ফেরেশতা সেটা লিখে দেয়। 3 নম্বরে ফেরেশতা লিখে ওয়ারিজকুহু, এই দুনিয়াতে আপনি কি পরিমাণ রিজিক কামাবেন। 4 নম্বরে লেখে আপনি সৌভাগ্যবান হবেন না হতভাগা হবেন। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করেন, ফেরেশতা 3 নম্বরে লিখে দেয় আপনার রিজিক কি পরিমাণ হবে, কতটা পয়সা কামাবেন, দুনিয়াতে কয়টা গাড়ির মালিক হবেন, কয়টা বাড়ির মালিক হবেন, কি কামাবেন, সব লিখে দেয়। ফেরেশতা যদি ওই দিন লিখে দেয় আব্দুস সালাম দত্তপাড়া চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করবে, তার হায়াতে তার জীবদ্দশায় সে 10 লক্ষ টাকার মালিক হবে অথবা 10 লাখ টাকা কামাবে রিজিক হিসাবে, ফেরেশতা ওই দিন যেটা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে, দুনিয়াতে আপনি আসার পরে 1 আনা বেশিও কামাতে পারবেন না, 1 আনা কমও কামাতে পারবেন না। আপনার রিজিক যেটা ফিক্সড করা আছে ওটাই কামাবেন। রিজিক শেষ তার মানে আপনার হায়াতও শেষ। রিজিক যদি বাকি থাকে আপনার হায়াত ফুরাবে না। রিজিক আল্লাহ তাআলা আপনার জন্য ফিক্সড করে দিয়েছেন। আর রিজকু মাকসুম ওয়াল হাদিসু মাহরুম, রিজিক তো বন্টন হয়েই গেছে। আপনি দুনিয়াতে এসে যদি হারাম কাজে জড়ান, হারাম খান, মানুষের সম্পদ লুট করে খান, ব্যাংকের টাকা রিজার্ভ চুরি করে খান, মানুষের কে জিম্মি করে ঘুষ খান, সুদ খান, আপনি মনে করবেন না যে আপনার প্রাপ্ত রিজিক থেকে আপনি বেশি খাচ্ছেন। না, আপনার তাকদীরে যেটা ফিক্সড এটাই খাচ্ছেন, এর চেয়ে বেশি না। তবে হয়তো ওটা হালাল ভাবে খাইতেন, কিন্তু আপনি হারাম পদ্ধতিতে খাচ্ছেন। ভালো করে মনে রাখবেন, রিজিক আল্লাহর দরবার থেকে চূড়ান্ত, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে সুযোগ দিয়েছে, 2টা রাস্তা দিয়েছে, লিগ্যাল ওয়ে, ইললিগ্যাল ওয়ে, জান্নাতের পথ, জাহান্নামের পথ, হালাল পথ, হারাম পথ। হালাল ভাবে কামালে যেই অংশ রিজিক আপনি উপার্জন করতে পারবেন, হারাম ভাবে কামালে সেম ওই অংশটুকুই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। এই ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করতে হলে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা বলা যায়। আলী রাদিয়াল্লাহু, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবা, একদিন তিনার ঘোড়া নিয়ে বের হলেন একটা সফরে। কিছু দূর যাওয়ার পরে রাস্তার সাথে সুন্দর একটা মসজিদ তিনি দেখলেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যাই মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নেই। কারণ আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে যেখানেই যাবা 2টা সেজদা দিবা, কারণ যত জায়গায় তুমি সেজদা দিবা কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যাই 2 রাকাত নামাজ পড়ে আবার আসি। তিনি ঘোড়াটাকে রেখে মসজিদে ঢুকবেন, এমন সময় দেখলেন ওই মসজিদের সামনে এক আল্লাহর বান্দা বসে আছে, কাম কাজ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমি তো 2 রাকাত নামাজ পড়ে আসি, আপনার যদি সময় হয় 10টা মিনিট আমার ঘোড়াটাকে পাহারা দেন। ওই লোক বলল, সমস্যা নাই, যান। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, সুন্দর করে ওযু করলেন, চমৎকার ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে সালাম ফিরিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, আহারে বাহিরে 10টা মিনিট যে আল্লাহর বান্দা আমার ঘোড়াটাকে পাহারা দিয়ে রেখেছে, আমি বের হয়ে খুশি হয়ে তারে কিছু হাদিয়া দেব। এই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের পরে পকেটে হাত ঢুকালেন, দেখি কি আছে পকেটে। পকেটে হাত ঢুকিয়ে 2টো দিরহাম বের করলেন। চিন্তা করলেন, বাহিরে গিয়ে খুশি হয়ে 2টা দিরহাম আমি তারে দেব। আলী রাদিয়াল্লাহু আনহু 2টো দিরহাম হাতে নিয়ে যখন বের হলেন, বের হওয়ার পরে দেখে ওই আল্লাহর বান্দা আর নাই। ঘোড়ার গলা থেকে জিনজিরটা খুলে চুরি করে পালাই গেছে। ঘোড়ার গলায় সুন্দর একটা জিনজির লাগানো ছিল, এটা চুরি করে চলে গেছে, পালাই গেছে। এই আল্লাহর বান্দা ঘোড়ার গলা থেকে জিনজির খুলে বাজারে নিয়ে গিয়েছে বিক্রি করার জন্যে। বাজারে নিয়ে যাওয়ার পরে এবার একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কারণ চোরের মন, কথা বলেন, চোরের মন পুলিশ পুলিশ। জিনিসটা যেহেতু চোরের, তার মনের মধ্যে একটা ভয় আছে, না জানি আবার আসল মালিক দেখে ফেলে কিনা। তার আঁকা বাঁকা চাহনি দেখে দোকানদার বুঝে ফেলেছে যেই মাল আনছে এটা বেশি সুবিধার না। আর চোরাই মাল যখন বাজারে ওঠে, ওই মালের দাম তখন কমে না বাড়ে? জানলেন কেমনি, অভিজ্ঞতা আসেনি? আসলেই তো চোরাই মাল বাজারে উঠলে দাম কমে যায়।
ওই দোকানদার বুঝে ফেলেছে এটা চোরাই মাল। ওই লোকটা বলছে, ভাই একটা জিনজিরি নিয়ে এসেছি, কিনবেন নাকি? দোকানদার বুঝে বলল, হ্যাঁ কিনবো, তবে জিনজিরি তুমি যেটাই দাও না কেন 2 দিরহামের বেশি পাবা না, অথচ জিনজিরের দাম আরো বেশি। ওই লোক চিন্তা করতেছে চোরাই মাল, দামাদামি করার দরকার নাই, দেন 2 দিরহামই দেন, দিয়ে দেই। 2 দিরহাম দিয়ে জিনজিরিটা বিক্রি করে এবার বাড়ির দিকে হাঁটা দিয়েছে। ও লক্ষ্মীপুরের মুসলমান, বুঝে থাকলে জবাব দিবেন। এই আল্লাহর বান্দা যে চুরি করে জিনজিটা বিক্রি করেছে, বিক্রি করে সে পেয়েছে কয় দিরহাম? সবাই বলেন। আর যদি চুরি না করে ওখানে 10টা মিনিট দাঁড়িয়ে থাকতো, তাইলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দিত কয় দিরহাম? ওই আলী রাদিয়াল্লাহু আনহু যেটা দিত সেটা তো হতো হালাল। আর চুরি করার পরে যেটা পাইছে সেটা কি? চুরি করার পরে যেটা পাইছে সেটা কি 100 দিরহাম নাকি? কয় দিরহাম? চুরি না করলে পাইতো কয় দিরহাম? এটাই রিজিক, এটাই রিজিক, এটাই রিজিক। আপনি মনে করছেন আমি বোধহয় অন্য কারো হকটা মেরে বেশি টাকা উপার্জন করলাম, বেশি খাইলাম। আল্লাহ বলে, না রে বান্দা, তোর আমলনামায় তোর তাকদিরে তোর রিজিক আমি ফিক্সড করে দিয়েছি। হয়তো 5 মিনিট পরে, 5 দিন পরে, 5 মাস পরে, না হয় 5 বছর পরেই তোর ভাগ্যে এই রিজিকটা আমি আল্লাহ তাআলা দিতাম। যে জিনিসটা তুই একটু ধৈর্য ধরলে 5 মিনিট পরে পেয়ে যেতি, তড়িঘড়ি করে ওই নিজের রিজিকটাকে তুই হারাম ভাবে খাইছস, এর চেয়ে বেশি কিছু না। আরেকজনেরটা খাইতে পারছ নাই তো? যার যার রিজিক সেই খাবে। কিন্তু আমাদের সমাজে কিছু বোকা মানুষ আছে যারা 2 নাম্বারই করে টাকা পয়সা কামায় আর মনে করে আমি ওদের অন্যজনেরটা মাইরা খাইতেছি। না, তুমি নিজেরটাই খাচ্ছ, বাট হারাম ভাবে খাচ্ছ, গুনাহগার হয়ে যাচ্ছ। আর একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা সেম ওটাই তোমাকে ফিরায় দিবে, কিন্তু হালাল ভাবে দিবে। ওই ব্যক্তির মতো, সে যদি ধৈর্য ধারণ করতো 2 দিরহামই পেত, কিন্তু ওটা হতো হালাল। ধৈর্য ধারণ না করার ফলে 2 দিরহামই পেয়েছে, ওটা হয়েছে হারাম। আমার ভাইয়ের জন্য আমরা বুঝতে পারলাম আমাদের রিজিক যিনি আগেই বন্টন করে রেখেছেন তিনার নাম কি? সে আল্লাহ বলছেন, গোলাম আমি এমন আল্লাহ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজিক নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, তোমার রিজিক তোমার কাছে যথা সময়ে পৌঁছে যাবে। রিজিক বাকি থাকা মধ্য দিয়ে তোমার মৃত্যু হবে না, আবার রিজিক শেষ হয়ে গেলে তুমি দুনিয়াতে বাঁচতেও পারবা না।